আসসালামু আলাইকুম সবাইকে, প্রিয় দেশবাসী। এই মুহূর্তে আমরা নির্বাচন কমিশনের অফিসের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছি। এখানে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সংগ্রামীর সাধারণ সম্পাদক রাশেদ ভাই। এখানে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ ভাই সহ আরো গণ অধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল উনি পদত্যাগ করেছেন। তো আমরা তার পদত্যাগের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এখানে তারা কাউকে ভিতরে যেতে দিচ্ছে না। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, যিনি অবৈধ ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত, আপনারা সকলেই জানেন যে একটি বেহুদা নির্বাচন করে যারা এই ফ্যাসিস্ট সরকারকে পুনরায় ক্ষমতায় বসিয়েছে, তার পদত্যাগের দাবিতে মূলত আজকে তৎকালীন সময়ে যারা বিরোধী পার্টি ছিল তারা এখানে অবস্থান করেছেন এবং এখানে অবস্থান করছেন আমাদের গণ অধিকার পরিষদের রাশেদ ভাই। উপস্থিত আছি আমি জুবায়ের। আমরা কি সার্ভার জন্য আসছি কেন্দ্র থেকে? না স্যার, ভাই আপনারা যাবে না। হ্যাঁ, কথা বলতে ভাই, কিছু কথা বলেন। এই মুহূর্তে কথা বলেন। প্রিয় দর্শক, প্রিয় ফেসবুক বন্ধুরা, আজকে নির্বাচন কমিশনের সিএসি কাজী হাবিবুল আউয়াল উনি আজকে পদত্যাগপত্র জমা দিয়েছেন, পদত্যাগ করেছেন। বাইরে ওনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে। ওনার যে 24 সালের যে নির্বাচন, উনি দায়িত্ব গ্রহণ করার পর যে উনি যতগুলো নির্বাচন অনুষ্ঠান করেছেন
সেই নির্বাচনগুলো বিতর্কিত ছিল এবং সেই বিতর্কিত নির্বাচন এদেশের মানুষ মানে নাই। আওয়ামী লীগের যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 24 সালে, সেটাও আসলে বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই। ঠিক এই কারণেই আজকে সিইসির বিরুদ্ধে নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিল হচ্ছে। আমরাও আজকে একটা আনন্দের দিন বা সুখবর যে উনি পদত্যাগ করছেন। মূলত এই খুনি স্বৈরাচারী নব্য ফেরাউন যে সরকার পদত্যাগ করেছে তার অন্যতম একটি রাষ্ট্রযন্ত্র যাদেরকে ব্যবহার করে সে অবৈধভাবে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আজকে নির্বাচন কমিশন পদত্যাগ করেছে। এই নির্বাচন কমিশনের অধীনে 24 সালে যে ন্যাক্কারজনক নির্বাচন হয়েছিল এর দায় এই নির্বাচন কমিশন কোনোভাবে এড়াইতে পারে না। শুধু পদত্যাগ করলে হবে না, এই নির্বাচন কমিশনের যারা সহযোগী ছিল এবং এই ভোট ডাকাতিতে 2024 সালে এই দামি নির্বাচন করার ক্ষেত্রে এই নির্বাচন যে সহযোগিতা করছে এটা নিঃসন্দেহে একটি অন্যায়। এই জন্য অবশ্যই আমরা দেশবাসীর কাছে প্রত্যাশা করবো এবং দেশবাসীর জন্য এই দাবিটা তুলে এই নির্বাচন কমিশনকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, কারণ যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য এই নির্বাচন কমিশন অবশ্যই দেয়। আর এই সিইসি আওয়াল আপনারা জানেন যে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলোর কোনো মতামত না নিয়ে সম্পূর্ণ আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী আওয়ামী লীগ যেভাবে বলেছে ঠিক সেভাবেই তারা কাজ করেছে। সুতরাং এই নির্বাচন কমিশন শুধু পদত্যাগ করলে হবে না, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে, কারণ বাংলাদেশের যে গণতন্ত্রকে ধ্বংস করার পিছনে তাদের দায়ী রয়েছে এবং তাদের প্রত্যেকের পিছনে অপরাধ রয়েছে। এই জন্য আমরা সবার কাছে দাবি করবো এবং সরকারের কাছে দাবি করবো, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যেন এই নির্বাচন কমিশনকে যারা ছিল তাদের প্রত্যেককে যেন বিচারের মুখোমুখি করে এবং অবশ্যই তাদেরকে শাস্তি দিতে হবে, কারণ বাংলাদেশে যেন অন্য কোনো নির্বাচন কমিশন পরবর্তীতে দায়িত্ব নেওয়ার পর কোনোভাবেই যেন এই ধরনের ন্যাক্কারজনক কাজ করতে না পারে, জনগণের বিপক্ষে গিয়ে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যেন কোনোভাবেই এই ধরনের কাজ করতে না পারে। এটা দৃষ্টান্ত হিসাবে, শাস্তি হিসেবে তাদেরকে ব্যবস্থা করতে হবে, যাতে করে অন্য নির্বাচন কমিশন যখনই দায়িত্ব নেবে কেউ এই ধরনের কাজ যেন করতে না পারে। গণ অধিকার কৌশল নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আজকের এই আউল কমিশন পদত্যাগ করছে। যে আপনারা সবাই অবগত আছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা আওয়ামী লীগের প্রশাসনকে ব্যবহার করে কীভাবে একটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া আপনারা জানেন যে এই কমিশনকে আমরা ইন্টিগ্রাল কমিশন হিসেবে নাম দিয়েছিল, আজকে পদত্যাগ করছে। তো সবারই একটা দাবি তোলা উচিত যে শুধু করে পদত্যাগ করতে হবে না, এদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় আনতে হবে। কেন তারা সরকারের প্রভাবকে কাজে লাগিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, একটা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করছে। এরা শুধু আইনের ফাঁকফোকর দিয়ে পদত্যাগ করে যে দায়রা হিসেবে ঠিক সুযোগ যাতে তারা না পায়, এ ব্যাপারে সবার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এবং সে যেন দেশ ত্যাগ করতে না পারে, সে সহ তাদের সহযোগীরা দেশ ত্যাগ করতে না পারে, এ ব্যাপারে যাতে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং সবাই সতর্ক দৃষ্টি রাখতে হবে। হ্যাঁ, আমরা আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মুখ থেকে শুনছিলাম যে আসলে তাদের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভগুলো আমরা শুনছিলাম। তো আপনারা সকলেই জানেন যে এই নির্বাচন কমিশনই কিন্তু একটি অবৈধ এবং অনাকাঙ্ক্ষিত যেই নির্বাচনকে এদেশের জনগণ বর্জন করেছে, তবুও সে কিন্তু তার পদে সে বহাল ছিল, সে পদত্যাগ কিন্তু করেনি। তাকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি তোলা হয় যে আপনারা সকলে দেখেছেন যে পুরো বাংলাদেশে যে একটা এটাকে কি বলে যে একটা নির্বাচন হয়েছে যেখানে গণমানুষের কোনো অংশগ্রহণ ছিল না। এই নির্বাচন হওয়ার পরেও যখন তার বিরুদ্ধে পদত্যাগের দাবি তোলা হচ্ছিল তখন কিন্তু সে পদত্যাগ করেনি। এমনকি সে নির্বাচনের সময় কিন্তু সে বিভিন্ন রকমের বেহুদা কথাবার্তা বলেও কিন্তু সে সমালোচিত হয়েছিল। তো এখন আমরা আমাদের নেতাকর্মীদের কাছ থেকে শুনছিলাম যে তার এই মুহূর্তে আসলে পদত্যাগ করে তাকে এড়িয়ে গেলে চলবে না, দেশবাসীকে আওয়াজ তুলতে হবে, তাকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং সে যাতে করে দেশ থেকে পালাতে না পারে এবং তার কঠিন থেকে কঠিন শাস্তি আমরা দাবি করছি।
গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক এক বক্তব্যে তিনি বলেছিলেন যে এই নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন, অবৈধ নির্বাচন কমিশন কাজী হাবিবুল আউয়াল ওনাকে ফাঁসিতে দেওয়া উচিত। কারণ উনি একটা যে অবৈধ নির্বাচন করেছেন, এই নির্বাচনের মাধ্যমে কিন্তু সে এই ফ্যাসিবাদকে সে আরও শক্তিশালী করেছে এবং অন্যতম সহযোগী হিসেবে কিন্তু তারা কাজ করেছে। এবং আপনারা সকলেই জানেন যে উনি নির্বাচন কমিশন বা একটি রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার জন্য যতগুলো শর্ত প্রযোজ্য থাকে নির্বাচন কমিশন থেকে, প্রত্যেকটা শর্ত পূরণ করার পরেও বরঞ্চ আরও বেশি 100 থেকে 120% শর্ত পূরণ করার পরেও কিন্তু গণ অধিকার পরিষদ সহ আরও বিভিন্ন রাজনৈতিক দল যারা শেখ হাসিনার মতের বিরুদ্ধে ছিল তাদেরকে কিন্তু নিবন্ধন দেওয়া হয়নি। কিন্তু তারা নির্বাচন তারা যাদেরকে নিবন্ধন দিয়েছিল তারা রাজপথের কোনো সক্রিয় দল ছিল না, তাদের কার্যালয় ছিল না, তাদের কোনো কর্মী বাহিনী ছিল না, দেশের প্রতি তাদের কোনো ধরনের কোনো দায়িত্বশীল কর্মসূচিও কিন্তু ছিল না। তবুও কিন্তু তাদেরকে নির্বাচন দিয়ে শেখ হাসিনার যে বেহুদা এবং ভোটচোরের যে নির্বাচন, এটাকে সহযোগিতা করার জন্য এই নির্বাচন কমিশন অফিস কিন্তু তাদেরকে সহযোগিতা করেছে। এই জন্য দেশবাসীকে আওয়াজ তুলতে হবে যে তাকে যা দ্রুত সময়ের ভিতর গ্রেপ্তার করা হয়, আর সে যাতে করে কোনোভাবেই দেশ পলাতক না করতে পারে এবং তার পাসপোর্ট সহ এবং বিভিন্ন দেশে যাতে সে না যেতে পারে সেজন্য পদক্ষেপ নেওয়া উচিত। এখানে আমাদের রাশেদ ভাই আমাকে ফোন দিয়েছিল, দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমাদের রাশেদ ভাই কথা বলতেছে। তো প্রিয় দেশবাসী, আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিবেন। লাইভটি শেয়ার করার মাধ্যমে আপনারা এই প্রতিবাদে অংশগ্রহণ করবেন এবং আপনারা সবাই সবার জায়গা থেকে আওয়াজ তুলুন। এবং 64 আমরা মনে করি যে 64 জেলা থেকেই তার বিরুদ্ধে মামলা করা উচিত, যে সে কেন এই অবৈধ স্বৈরাচার ফ্যাসিবাদ এবং এই খুনি হাসিনার দোসরদেরকে কেন সহযোগিতা করলো। এই জন্য 64 জেলা থেকে তার বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত এবং তার নামে মামলা করা উচিত। এবং আমাদের এই বিষয়গুলোতে সবারই কথা বলতে হবে। অবশেষে এই বেহুদা নির্বাচন কমিশনের পদত্যাগের মধ্য দিয়ে এই যে বিগত যে ফ্যাসিস্ট সরকারের যে একটি অন্যতম রাষ্ট্রযন্ত্র হিসেবে যে যারা ব্যবহৃত হয়েছে তাদের অবসান ঘটল। এখন আমরা আমাদের একটাই দাবি যে দ্রুত সময়ের ভিতরে তাকে যেন গ্রেপ্তার করা হয় এবং তার বিচার কার্যকর করা হয়। আমরা তার এমন বিচার আশা করব যাতে করে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে, যাতে করে কোনো ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যাতে করে কোনো নির্বাচন কমিশন এরকম এককভাবে কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব না করতে পারে। এবং নির্বাচন কমিশনার অফিস হচ্ছে নির্বাচন কমিশন, তারা কাজ করবে জনগণের জন্য, তারা নিরপেক্ষভাবে কাজ করবে, তারা কোনো রাজনৈতিক দলের জন্য এককভাবে তারা কাজ করা উচিত নয়। এই জন্যই তাদেরকে কঠোর থেকে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে করে এটা একটা ইতিহাস হয়ে থাকে, যাতে করে ভবিষ্যতে কেউ এরকম নিকৃষ্ট কাজ করার কোনো সাহস তারা না পায়। এই জন্য আমাদেরকে কথা বলতে হবে এবং আওয়াজ তুলতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা লাইভটি সবাই শেয়ার করে দিবেন একটু। আমরা 64 জেলা থেকে আমরা কমেন্ট পাচ্ছি যে তাকে শুধু পদত্যাগ করলেই হবে না, অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। এবং আমরা সেই সাথে আমরা দাবি করতে চাই যে দ্রুত সময়ের ভিতরে যতগুলো তো আমরা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং সবাই লাইভটি শেয়ার করে দিবেন।
এখন আমরা এই লাইভটি শেষ করছি, সবাই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।